বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আমি এমন একটি কালেমা জানি যে ব্যক্তি উহা মৃত্যুর সময় পড়িবে তাহার রূহ বাহির হইবার সময় অবশ্যই আরাম পাইবে। সুবহানাল্লাহ। কালেমাটি তাহার জন্য কিয়ামতের দিন নূর হইবে। সুবহানাল্লাহ। ওই কালেমাটি হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু ইয়ালা মাজমাউয়ে জাওয়েদ 3 নম্বর খণ্ড 67 নম্বর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, প্রত্যেকই ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইয়া আসিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করিয়াছে এবং তাহার অন্তরে জবের দানা পরিমাণ কল্যাণ অর্থাৎ ঈমান রহিয়াছে। অতঃপর প্রত্যেকই ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইয়া আসিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করিয়াছে এবং তাহার অন্তরে গমের দানা পরিমাণ কল্যাণ এবং ঈমান রহিয়াছে। অতঃপর প্রত্যেকই ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইয়া আসিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করিয়াছে এবং তাহার অন্তরে অনুপরিমাণ কল্যাণ এবং ঈমান রহিয়াছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার ৭৪১০।